শুরু করলাম আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এই অয়েল ডিসপেন্সারটা আমি কিনেছি ওখান থেকে। আর এইটা কিনছে সায়ন্তন যে বোলটায় খাচ্ছে, এই প্লেটটা এরকম 4টে, ঠিক আছে। এইরম বোন চায়নার প্লেট 2টো, এই একটা ডিজাইন, এটা 2টো, এই একটা এরকম ডিজাইনের 2টো খুন্তি রাখবার জন্য কিনেছি। এইটা আমার জন্য এনো। আনো যেটা, এটা সায়ন্তনের আর এটা আমার আর গনা বাবার। চলুন খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কালকে কথা বলবো। তো এখন একটু খাবার দাবারটা খেয়ে নিই। ম্যাগি বানিয়েছি আজকে রাতে আমার ঠিক রাইসও খেতে ইচ্ছা করছে না, রুটিও খেতে ইচ্ছা করছে না। আর সায়ন্তন জবরদস্ত ম্যাগিটা বানায়, তো সায়ন্তনকে বললাম তুই একটু ম্যাগিটা বানাও। তো কালকে গোনা আবার স্কুলেও জানি না ম্যাগি দেবো কি না ভাবছি, তো একটু সেদ্ধ করে আমি রেখে দিয়েছি। কালকে সকালবেলা দেখি একটু ভেজিটেবিল দিয়ে একটু বানিয়ে দেবো। আর ভালো বানিয়েছো? নিজেরটা কীরকম হয়েছে? ভালো? তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। যদি ভালো লাগে আমার ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগছে, তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ভালো লাগলে লাইক, আর সাবস্ক্রাইবের পাশে নিচে বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে একসাথে বাঁচবেন, একসাথে থাকবেন। আর নমস্কার। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। আজকের মামা এই শুভ সকালের হাঁচিটা না আমার এটা খুব খারাপ রোগ। সকালবেলা ঘুম থেকে ওঠে আমার কমসে কম 10টা থেকে 12টা হাঁচি হবে ডেইলি। যাই হোক, এখন বাজে 6:20, ঠিক আছে। মোটামুটি আমাদের সব গোছানো হয়ে গেছে। আজকে এবারে স্যাটারডে সানডে আমরা যাচ্ছি হচ্ছে কি জায়গাটার নাম বলে সায়ন্তন? মাথেরান। এখন আমরা যাচ্ছি মাথেরান। তো মোটামুটি গোছানো সব কমপ্লিট। আপনাদের একবার গুছানো জিনিস করে দেখাই। এইটা একটা ব্যাগ গুছিয়েছি। এটা অ্যাকচুয়ালি গুছানো হয়েছে, জামা কাপড় নেওয়া হয়েছে। তার একটাই কারণ হচ্ছে ওখানে থাকার জায়গা থাকতে হতে পারে, কারণ ওখানে অনেকগুলো হিল স্টেশনে অনেকগুলো ঘুরতে ঘুরতে যদি রাত্রি হয়ে যায়, পাহাড়ি জায়গা তো ফেরত আসাটা একটু চাপ হয়ে যাবে। ওই জন্য আমরা জামা কাপড়টা নিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে জলের বোতল, খাবার, উপরেরটা আছে আলু গোলমরিচ, তলারটায় আছে এই পরাঠা, ধর নর্মাল পরাঠা আর কি। আর এটা জলের বোতল আর টুকটাক খাবার জিনিস। এই দুটো বোঁচকা আমাদের আজকে যাচ্ছে। চলুন তাহলে, এই গণাবো এখনো ঘুমোচ্ছে। চলুন তাহলে ঝটপট রেডি হয়ে নেওয়া যাক। রেডি হওয়ার জন্য যা যা লাগবে সেই রেডিগুলো এখন হয়নি। চলুন। তো আমি আপনাদের একটু আপডেট দিতে এলাম। সেটা হচ্ছে আমরা সবাই এখন মাথেরানের জন্য বেরিয়ে গেছি বাইরে থেকে। তো সবাই মিলে এখন রাস্তায়। এখন সায়ন্তন জিপিএস লাগাচ্ছে, গনাই কি করছে, ও বাকি ঘুমটা এখন যতক্ষণ রাস্তা আছে ও সারে নেবে। তো চলো ব্যাকে নাও, তবে না তো ধাক্কা লেগে যাবে। তো আমরা এখন রাস্তাতে, চলুন আপনাদেরকেও দেখাতে থাকবো। তো একই অটল মার্ক দিয়ে উঠবো। তো অটল মার্ক অবধি সেম। তারপর হিল স্টেশনটা যখন স্টার্ট হবে, হিল স্টেশনটা থেকে আপনাদের দেখাতে শুরু করব। তার আগে অটল মার্কের যদি মনে হয় খুব সুন্দর লাগছে ভিউটা, তো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকি। যদি যেরম ভালো ভালো দৃশ্য আসবে আপনাদের সাথে দেখাতে থাকবো। চলুন তাহলে এবার আপনাদের সামনে আবার নিয়ে এলাম। অটল মার্ক দেখো, এখানে উঠবো। অটল মার্কে উঠছি।
আটল মার্গে উঠে গেলাম এই 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 উঠে গেলাম। এই নিচে দিয়ে চলে গেলে ওয়াশি, চাম্বুর না সরি চেম্বুর। তো এই লোকেরা এখনো সকালের কাজকর্ম সারছে। তারপর ওয়াশি, হ্যাঁ প্রথমে চেম্বুর অ্যাকচুয়ালি, তারপর ওয়াশি। তো এই আমরা উঠে গেলাম ট্রান্সফার লিংক, শুনে নিয়েছে। তো এই আমরা উঠে গেলাম। এখন আমরা অবশ্য তলায় এখনো আছে, ব্রিজ আছে, এইসব আছে। এবার আমরা সমুদ্রের ওপর ঢুকছি। হা হা হা। এই যে দেখতে পাচ্ছেন পুরো ব্রিজটা, এই পুরো ব্রিজটা এখন আমরা যাব। দেখতে পাচ্ছেন আশা করি পুরো সমুদ্র। এখন অবশ্য সমুদ্রে চলছে, ভাটা চলছে, হাই ওয়াটার লো ওয়াটার হয় না সেই। তো সেই দেখুন খুব সুন্দর রাস্তা। আমরা এখন চলি, তারপর আপনাদের আমার খানিকক্ষণ বাদে আমার ঘরের সাথে একটু গপ্প সপ্প করবো। এখন গ্রিন টি খেতে মজা নিতে এই যে গ্রিন টি খেতে মজা নিতে আমরা এখন যাব। তো চলুন আপনার সাথে পরে কথা বলছি। এইখানে ব্যাপারটা কি বলুন তো, হঠাৎই গর্ত চলে আসছে, হঠাৎ হয়ে রাস্তাটা এতটা খারাপ অবস্থা। এটা অ্যাকচুয়ালি পাহাড়ের নিচের দিকের পোর্শন, বুঝলেন। এবার আমরা যে পাহাড়ের নিচে থেকে ওপরে আস্তে আস্তে উঠতে হচ্ছে, তো সেই পাহাড়ের নিচের দিকের পোর্শন এত গর্ত আর এত বিচ্ছিরি অবস্থা। দেখুন না খালি রাস্তাটার এত খারাপ অবস্থা, কি বলবো আর। মানে সায়ন্তন তো এত সুন্দর সুন্দর বাক্য ইউজ করছে, তো আমি সেই জন্য এটাকে বাধ্য করলাম বন্ধ করতে। মানে ও রেগে যাচ্ছে, স্বাভাবিক রেগে যাওয়াটা না, এরকম আচমকা এত দেখুন বাঁ দিকটা খালি দেখবেন আপনারা, কি বড় একটা গাড্ডা। আর কোনো রাস্তায় আলো নেই, সব থেকে বড় কথা হচ্ছে রাস্তায় কোনো আলো নেই। মানে এটা একটা বিশাল বড় ডেঞ্জার। রাতের বেলা যদি কেউ ধরুন খুব স্পিডে গাড়ি চালায়, তার কি অবস্থা হবে ভাবুন, সোজা ওই গর্তটার মধ্যে ঢুকে যাবে। মানে কি যে খারাপ অবস্থা হবে তার। তো এই জন্য আমরা রাতের দিকে ওখানে স্টেই করেছিলাম। সায়ন্তন বলে এই রাস্তায় যে যাচ্ছি, এই রাস্তায় রাতের দিকে ফেরা অসম্ভব। এটা অ্যাকচুয়ালি তখন একটু সমতলেই আছি, এবার উঠছি ওপর দিকে আস্তে আস্তে। তো গ্রাম খুব সুন্দর লাগছে, মন খুব ভালো লাগছে, কিন্তু রাস্তাটা যদি একটু ভালো হতো না, মনটা আরও সত্যিই খুব ভালো হয়ে যেত। এত বাজে রাস্তা, ভাবনা চিন্তা। এই যে দেখছেন এই যে শহর, ওদের ওখানে এটা হচ্ছে হালকা শহরতলি, ওদের এখান থেকে ওপরে মাল যায়, বুঝেছেন। মাথেরানের যে ওপরটা, এখান থেকে নিচে থেকেই মাল যায়। রাস্তার দুধারের সাথে বাঁশবন আর ভর্তি গাছ, আর একটা করে গ্রাম শুরু হচ্ছে, আর একটা বড় গেট, তার গেটের উপরে গ্রামটার নাম লেখা আছে। এত সুন্দর লাগছে দেখতে জিনিসগুলো। মোটামুটি অনেকটাই চলে এসেছি, বাট মাথেরান আরেকটু দূর আছে। রাস্তাটা এতটা সুন্দর, মানে সাইডটা দৃশ্যগুলো, সেটাই ভাবলাম একটু। কিন্তু সামনের রাস্তাটা দেখুন এরকম অবস্থা, একদিকটা খাবলানো, একদিকটা খোবলানো। কোথায় বাম্পার বোঝা যাচ্ছে, সেটাই হয়ে গেছে চাপের ব্যাপার। ইন্ডিকেশন নিয়ে গেছে আসছে। তারপর রাস্তাটা মোটামুটি পুরোটাই ভাই খাবলানো, খুব সাবধানে চালাতে হচ্ছে। জায়গাটা খুব সুন্দর। লক্ষ্মী, চল না, আমরা খানিকক্ষণ পরে আবার দেখা। ওকে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তুমি আমাকে ভাগ্যলক্ষ্মী বললে? বললো না গাড়িটার পেছনে লেখা ছিল বলে বললাম। তুমি তো আমার পেঁচা, ভাবুন ও আমাকে পেঁচা বললো। কিরকম খারাপ একটা বদ লোক, এমনি বলি ছেঁচড়া। আর সিনারিটা কি সুন্দর দেখুন। আর কিছু একটা চাষ হয়েছে, মনে হয় ধান চাষের পর কিছু বীজ ফিজ ছড়িয়েছে দেখুন। কিছু গাছ বসেছে, বুঝলে, খেতি করছে।
এটা কোনো ক্ষেতি, ধান হয়েছে না, তারপর কিছু তো একটা বীজ দেওয়া আছে বুঝতে পারছি, বাট কি বীজ দেওয়া আছে বুঝতে পারছি না। যাই হোক, কিছু একটা দেওয়া আছে। এত আমার এইসব ব্যাপারে নলেজটা একটু কম। এই সুন্দর লাগছে না দেখতে। ওইখানে জানেন তো, ওই যে ভাববেন না ওগুলো জঙ্গল, ওইগুলোর তলায় না মানে গাছ আছে বুঝলেন, এবার ওগুলো বেয়ে 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 গাছগুলো উঠছে, বুঝেছেন? ঠিক আছে, এদিকটাও আছে, সবাই খেতি করছে। চলুন আপনাদেরকে খেতি দেখালাম, একটু চা খাই এবার, গ্রিন টি খাবো। আমাকে একটু গ্রিন টি এনে দেবে? এই গড়িয়ে গেল, গড়িয়ে গেল, ধরো না, এটা ধরো না। এরা মনোরম দৃশ্য দেখতে দেখতে গ্রিন টি খাওয়া গায়ে ব্যাস 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 ব্যাস। চলুন এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে গ্রিन टी खाई। आहा, चलून चाय का चस्का लेते हुए मज़ा लेते हुए आगे चलते हैं, आगे बढ़ते, जिंदगी का मज़ा लेते हुए रास्ते में चाय पीते हुए चलिए आगे बढ़ते हैं। এরা মনোরম দৃশ্যতে চা খাওয়া মানে মুডটাই ভালো হয়েছে, বুঝলেন না? আহা আহা आहा, जिंदगी का खूबसूरत लम्हा कुछ होता है ना। ছেলেটা আবার গান গাইতে গাইতে কি সব গেল, কি সব করতে করতে গেল। ভাই আমাকে টাইপ করতে দেবে? ও সরি সরি। মাথেরান অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা হিল স্টেশন। কালকে রাতের বেলা যতটুকুনি দেখলাম যে খুব সুন্দর এখন ঠান্ডা ওয়েদার করছে, মনে হচ্ছে না আজকে সায়ন্তন ফিরবে, ওখানে আজকে রাত্রিতে স্টে করবে। দেখা যাক, এখনো কিছু ভাবনা চিন্তা করিনি, আগে আগে দেখা যাক। আমি তো গ্রিন টির মজা নিয়ে দেখুন, গ্রিন টি খাচ্ছি। যেদিন লোনাবালা যাচ্ছিলাম আপনাদেরকে খাওয়া দেখাতে ভুলে গেছিলাম, এই যে এখন আমরা খাচ্ছি। এটার পরোটা আছে প্রচুর, এটার পরোটা আছে প্রচুর, আর এটা হচ্ছে আলু গোলমরিচ, এত আলু গোলমরিচ। এই এখন সায়ন্তন খাচ্ছে, এখানে বড় নাও নাই তো, আর না দুটো কিছু পরে খাবো। আমার থেকে অর্ধেক নাও ছিঁড়ে নাও। এখন খাওয়া দাওয়া চলছে, তো বেশিক্ষণ খালি পেটে থাকলে বড্ড গ্যাস হয়ে যায়, বিশেষ করে আমার আমার এই গ্যাসের সমস্যা তো আছে এখন আমার, বিশেষ করে। তোমার সায়ন্তন বললো তুমি একটু চায়ের সাথে রুটি আর তরকারিও খেয়ে নাও, না তোমার আবার হঠাৎ করে ঘাড়ে মাথায় যন্ত্রণা করতে শুরু করবে। ঠিকই বলছো, খেয়ে নি। খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে পরে ফোন করছি, বা একটু বাদে গাড়িটাও চলাবো, তো চলুন খেয়ে নিই। এই যে শুরু হলো মাথেরানের পাহাড়, এই স্টার্ট হলো মাথেরানের যে হিল স্টেশনে যে একদম টপে ওঠার রাস্তা। তো এই যে আমরা উঠছি, দেখুন এই পাশ থেকে যে গাড়িগুলো এই যে জোরে জোরে যাচ্ছে, এই গাড়িটা কেমন গেল। এইগুলো হচ্ছে ভাড়ার গাড়ি, এই যে আর একজন আসছেন আস্তে আস্তে, এটা হচ্ছে প্রাইভেট কার।
নিজের গাড়ি নিয়ে মুম্বাই থেকে এসছে, সেটা চালিয়ে উপরে উঠছে। আর যেগুলো ভাড়ার গাড়ি সেগুলো খুব জোরে জোরে যাচ্ছে, পাশ দিয়ে আরও আসবে, আপনারা দেখতে পাবেন। এই জোরে জোরে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে সমস্ত তলা থেকে ভাড়া করা যায়, ওগুলো প্রচুর টাকার চার্জ চায়। ওরা শুধু কাজ হচ্ছে এই পাহাড়টা পুরো মানে চালিয়ে ওরা ওপর অবধি পৌঁছে দিয়ে আসবে। তারপর আপনি ওখান থেকে আগে আগে দেখুন, দেখতে পাবেন। তো আমার মতে বলে নিজের গাড়ি নিয়েই যান, আস্তে আস্তে সাবধানে ধীরে সুস্থে চলুন। অসুবিধা তো কিছু নেই যে খুব তাড়াতাড়ি যেতে হবে, পৌঁছাতে হবে। এই যে পাশ দিয়ে আর একটা গেল, এগুলো তলা থেকে ভাড়া করা যায়। ভাড়া করে আপনাকে ওরা ওপর অবধি গিয়ে পৌঁছে দিয়ে আসবে। এই নিচে থেকে ওপর অবধি পৌঁছে দিয়ে আসতে ওরা 1500, 1600, 1700, যার যেরকম ইচ্ছা সে সেরকম চার্জ করছে। কোনো নেই, মানে নিয়ম নেই কিছুর। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, এই উঠে পড়েছি। উড়ি বাবা, উড়ি 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 বাবা, উড়ি 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 ডান দিকে বাবা। দেখো, চালাও চুপচাপ, দেখো আর চালাও। সামনে দিও না। তোমার সামনে নিয়ে যাইনি। পাহাড়, অসাধারণ পাহাড়। দেবদারু গাছটা কিরম উঠে আছে দেখেছি, পাহাড়টা ঝুলছে অ্যাকচুয়ালি দেবদারু গাছটা, আরামসে পড়বে, এটা কিছু বলে। পাহাড়টা দাদা, পাহাড়টা দাদার মতো দেখতে। এই জঙ্গলটা যখন ঢুকলো, আমি সায়ন্তনকে বলছিলাম ঠিক রাজ মুভির জঙ্গলটার কথা মনে পড়ছে না? সেই গানটা হয়েছিল জো কসমে খাই হাম তুমনে না কী সব একটা, আমি অত হিন্দি গান আমার মনে থাকে না। যাই হোক, ওই গানটার মতো খানিকটা আমার মনে হচ্ছিলো। সায়ন্তন বললো ভালো কথা, তুমি তো বলতে পারো না, হঠাৎ করে তোমার ভূতের কথা মনে পড়ে গেল। ভূত অ্যাকচুয়ালি না, ওই জঙ্গলটার কথা, ওই হঠাৎ করে ভূত তার ট্যাং ট্যাং করে গাছের পেছন থেকে বেরোচ্ছে। তো যাই হোক, সেই মনে পড়ছিল আর কি। এখানে কিন্তু দেখে মনে হচ্ছে যে 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 সাধারণ জঙ্গল, যে একটুও সাধারণ নয়। এইসব জায়গায় প্রচুর রাতের বেলাতে অ্যানিমাল দেখা যায়। হ্যাঁ, রাতের দিকে এখানে প্রচুর দেখা যায়, আমি যতটুকুনি ইউটিউবে পড়েছি। আর প্রচুর অ্যানিমাল থাকে এখানে। এইসব লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করলে এরা বলে, এই গরুগুলো দেখতে পাচ্ছেন যে রাস্তায় ধারে গরু চলছে, এই সব গরুগুলোকে আপনি 4:30, 5টা, 5:30টার পর আপনি আর একটা গরু দেখতে পাবেন না রাস্তায়। এরাও সব নিজেদের সব জায়গায় চলে যায় বাড়িতে, কারণ এরাও জানে যে কোথায় কি আছে। অসাধারণ লাগছে না? মনটা ঠিক ভরে ভরে যাচ্ছে যেন। এইসব গাড়িগুলো ভাড়ার গাড়ি, সাঁই সাঁই নামছে আর সাঁই সাঁই চলে যাচ্ছে। এই সামনের গাড়িটা দেখতে পাচ্ছেন, এও আমাদের মতো নিজেদের পার্সোনাল কারে এসছে, আরামসে যাচ্ছে, বেশি 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 কিছু করছে না, চুপচাপ চালাচ্ছে আস্তে আস্তে। সুন্দর লাগছে দেখতে, মনটা পুরো ভরে যাচ্ছে। এই যে সামনের গাড়িটা যাচ্ছে দেখছেন, এ ফাঁসিয়ে ফেলেছে গাড়িটাকে, এই ফাঁসিয়ে ফেলেছে, আর গাড়ি তুলতে পারছিল না। ও সায়ন্তন কনস্ট্যান্টলি যখন ও জোরসে যাচ্ছিল তখনই বলছে ফার্স্ট গিয়ার না নিলেই গাড়িটা ফাঁসবে। ও কথা শুনলো না, মানে শুনলো না বলতেও নিজে ভরসায় গাড়ি চালাচ্ছিল তো, আর পাহাড়ে খুব একটা মনে হয় না গাড়ি চালায় তো, মানে ঠিক একটু নলেজটাও নেই অ্যাকচুয়ালি গাড়ির ওপর। তো সায়ন্তন সেটাই বলছিল, আমি শুনছিলাম বসে বসে সায়ন্তনের পাশে, গাড়িটাকে ফাঁসিয়ে ফেলেছে। আর পেছনে যে ভদ্রমহিলা বসে আছে, ভদ্রমহিলা, উনি এত বেশি পাকা আর কিছু জানে না গাড়ি সম্বন্ধে। কনস্ট্যান্টলি দেখুন হাত নাড়িয়ে নাড়িয়ে বলে যাচ্ছে গাড়িটাকে পেছনে করুন, পেছনে করুন, কনস্ট্যান্টলি দেখুন না, এ দেখুন নাড়াচ্ছে, হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে, এ দেখুন। কোনো, আমরা গাড়িটা ঢালানে রেখেছি, আমরা কি করে গাড়িটাকে পেছনে করব? যেই পেছনে করবো পেছনে গাড়িটা ধাক্কা খাবে, নয়তো ঢালান থেকে গড়গড় করে নিচের দিকে নেমে যাবে। মানে এরা কি বলুন তো, ওই বাবা মার বিগড়ে যাওয়া ছেলে মেয়ে হয় না, বন্ধু বান্ধব নিয়ে এলাম, একটু মজা করলাম, আবার ফেরত চলে গেলাম, সেই হচ্ছে সেই রকম এরা সব লোকজন। এদের না কোনো বাবা মাদের তো কোনো পয়সা দিয়ে দেয় আর গাড়ি ছেড়ে দিয়ে দেয়। ওই যে লোকটা আছে পাহাড়ে গাড়ি চালায়, তো উনি ওদের গাড়িটা বার করে দেবে।
আমাদের গাড়িটার পেছনের চাকাটা গাড্ডায় পড়েছিল, ওরা যেখানে ফেসেছিল আমাদের পুরো গাড়িটাই বেরিয়ে গেছিলো, পেছনের চাকাটার রাইট সাইডটা ফেসেছিল। কিন্তু সায়ন্তন হাড় ছাড়নেওয়ালা, সামনের লোকটা তো লাস্টে গাড়িটা হ্যান্ড ব্রেক নিয়ে ছেড়েই দিল, নেমে পড়লো, হ্যান্ড ব্রেক তুলে ও পাহাড়ির ছেলেটা তুলে দিল, আপনারা দেখতেই পেলেন। তো সায়ন্তন ছোড়নেওয়ালা পার্টি নয়, সায়ন্তন নিজের গাড়ি নিজেই তুলেছে। একটা চাকা শুধু ফেঁসে গেছিলো, একটু করছিল, বেরিয়ে গেছে। ও লোকটা বললো যে ফার্স্ট গিয়ার নিয়েই সায়ন্তন তুলছিল। অ্যাকচুয়ালি পাহাড়ি এই যে ড্রাইভারগুলো না একটু বেশি বাড়াবাড়ি করছে, ওরা এমন করছে না, ওদের যেন 2 মিনিট লেট হলে না 2টো প্যাসেঞ্জার কম তুলতে পারবে। অ্যাকচুয়ালি এদের জন্যই বেশি সমস্যাটা হচ্ছে। যারা এখানে গাড়ি চালায় না, ওরা হয়তো এখানে কোথায় কি আছে, গাড্ডা আছে, সব জানে, কিন্তু সবাই তো সেটা জানা পসিবল নয় না। তো সবাইকে বুঝে গাড়ি চালাতে দিতে হবে, তো এদের একটু জন্যই সমস্যা হচ্ছে। মুম্বাই থেকে নিয়ে এসছে বলতে, পানভেল থেকে এসছে, কেউ বুক করে এনেছে পানভেল থেকে। বাবা কি সাংঘাতিক, এটাও গালি বিলি। পানভেলের ট্যাক্সি, একে যেতে দাও না সায়ন্তন, যাও না। সাইড হয়ে যাবো একটু, একে যেতে দাও। রাস্তার মাঝখানে ঠিক খাটটা ডানাটা বাঁচিয়ে যাবোটা কি করে? সামনে লোকটা ভালো গাড়ি চালাচ্ছিল এতক্ষণ, তাই না? বেরিয়েও গেছে। জল পাথরগুলো যাতে ভেঙে ভেঙে না পড়ে সেই জন্য দেখেছেন আমরা কোথায় উঠে পড়েছি, পুরো পাহাড়ের ওপর, পুরো মানে কিছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া ওপরটা দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন। উপরটা ক্লাউড তবে বসে আছে। এখান থেকেই শুরু হলো মাথেরানের ভিডিও স্টার্ট। এখানে আজকে খতম করছি, তার একটাই কারণ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই পার্কিং লটে যে রাখবো সেখান থেকে মাথেরানের ভিডিও, এবার ওপরে মাথেরানের যে ওপরে যে হিল স্টেশনটা, সেই যে একদম টপের যে স্পটগুলো সেগুলো দেখানো স্টার্ট করব। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কিছু লিখতে ইচ্ছা নাও করে একটা লাভ সাইন দেবেন, সেটাই আমার ভিডিও বানাবার মোটিভেশন। নেমে গেছি, পার্কিং লটে গাড়িটাকে পার্ক করলাম করে, এবার এখানে প্রচুর ঘোড়া, মানে এত ঘোড়া, আমার বর বলছে খচ্চর, খচ্চর কিন্তু নয়, এগুলো ঘোড়া, আমি ওকে বোঝাতে পারছি না। আমারটা এই যে ঘোড়াগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, আসছে, কোনো বিকারহীন প্রাণী রাস্তার ধারে বসে বসে পটি করছে, দেখুন, ছি, যেতে যেতে পটি করে দিচ্ছে। এটা মনে হয় কোনো শর্টকাট, জানেন। এই ভিডিওটায় যদি ভালো ভিউজ অ্যান্ড লাইক আসে, তাহলে নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে ডেফিনেটলি তাড়াতাড়ি আনবো। এই যে হিরোটা একটু দেখি আপনাকে, দুর্দান্ত লাগছে। বাবা হাতে ধরে নিন, চলুন। স্যার, এইখানে গাড়ি রাখার পর থেকে আপনাকে বিরক্ত করা শুরু হবে, কেউ ঘরের জন্য বলবে, কেউ ঘোড়ার গাড়িতে ওঠার জন্য বলবে, সরি ঘোড়ায় ওঠার জন্য বলবে। এখানে কিন্তু ই রিক্সা আর টয় ট্রেনের ব্যবস্থার কথা কেউ বলতে চায় না, এইগুলো কিন্তু আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। আর যাদের ঘোড়ায় যেতে ইচ্ছা হয় তারাও যেতে পারেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন প্লিজ।